বাংলাদেশের রাজনীতি নিয়ে কঠিন সত্য বলে দিলেন ডক্টর ইউনূস। কিসের ইঙ্গিত? দর্শক, ডক্টর ইউনূস এরকম খোলামেলা কথা আগে বলেননি। এগুলোর যথেষ্ট তাৎপর্য রয়েছে এবং অনেক কিছুর ইঙ্গিত বহন করে। বাংলাদেশে কোনো রাজনীতি নেই, একটি মাত্র দল আছে, ডক্টর ইউনূস। এর মানে ডক্টর ইউনূস এই কথাটা বলা মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বিষয়টা চলে যাওয়া, একটা মেসেজ, একটা বার্তা যে বাংলাদেশে কোনো রাজনীতি নেই, একটি মাত্র দল আছে। মানে কি, একদলীয় শাসন চলছে বাংলাদেশে, যেটাকে বিএনপি বাকশাল 2 বলছে, সেটাই বাংলাদেশেই চলছে। বিষয়টা ডক্টর ইউনূসের মাধ্যমে সার্টিফিকেট পেল। ডক্টর ইউনূস কেনই বা এই কথা বলতে গেলেন? মানে সরকারকে বা সরকারি দলকে আরও শক্তভাবে ডক্টর ইউনূস নিজেই তার প্রতিপক্ষ বানালেন। মানে একটা বিষয়ে ডক্টর ইউনূস ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই সরকার, তাদের কোনো নীতি নৈতিকতা নেই। বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু তারা দলীয়করণ করেছে। মানুষের অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এগুলোর কোনো তোয়াক্কা তারা করে না, সব কিছু ধ্বংস করে দিয়েছে। অতএব যদি ন্যায় বিচার পেতে হয় বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই সরকারের সামগ্রিক ফ্যাসিবাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে। শুধু আপনি আদালতে লড়বেন আর ন্যায় বিচার পাবেন, এটা সম্ভব নয়। এই সরকার রাজনীতি, বিচার বিভাগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস করে দিয়েছে। ডক্টর ইউনূস এরকম একটা উপলব্ধি থেকে, এরকম একটা বোধ থেকে এই কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বোধটা ডক্টর ইউনূসের অনেক আগেই হওয়া উচিত ছিল। সময় শেষ হয়ে গিয়েছে যখন ডক্টর ইউনূস এই কথাগুলো বলছেন, আর তিনি নিজে জুলুমের শিকার হয়েছে বলে এ কথা বলছেন। কিন্তু তার চোখের সামনে যখন জামাত নেতাদের ফাঁসি দেওয়া হলো সম্পূর্ণ অন্যায়ভাবে, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারা নির্যাতন করা হলো, ক্রস ফায়ার দেওয়া হলো, নানানভাবে হত্যা করা হলো, তখন কিন্তু এই কথাগুলো ডক্টর ইউনূসরা বলেননি, নিজে নির্যাতিত হয়ে বলছেন। তাহলে দর্শক, এটা কিসের ইঙ্গিত, তাৎপর্য কী? যে বাংলাদেশে কোনো রাজনীতি নেই, একটিমাত্র দল আছে। এর তাৎপর্য হচ্ছে বাংলাদেশে কোনো ইস্যুভিত্তিক সমস্যা সমাধান সম্ভব নয়। আপনি নির্দিষ্ট, যেমন বিদ্যুৎ বিল নিয়ে আপনি আন্দোলন করবেন, এটা কোনো সমাধান নয়। আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমাধানের চেষ্টা করবেন, সেজন্য জোরালো আন্দোলন করবেন, এটা বাংলাদেশে কোনো সমস্যা সমাধান, এটা ভারতে হতে পারে। যে কৃষকরা আন্দোলন করেছে কৃষকদের অধিকার নিয়ে, সুনির্দিষ্ট দাবি দায় উত্থাপন করেছে, সেগুলো অনেক কিছু সমাধানও হয়েছে, কিন্তু বাংলাদেশে এটা সম্ভব নয়। বাংলাদেশে যদি আপনি কোনো দাবি আদায় করতে চান, সামগ্রিকভাবে এই ফেসিবাদের পতন ঘটাতে হবে, ব্যাপক সংস্কার করতে হবে, না হলে আপনি কিছুতেই সফল হতে পারবেন না। ডক্টর ইউনূসের এই বক্তব্যের তাৎপর্য এটাই। দেখি ডক্টর ইউনূস কী বলেছে, আমরা একটু সংক্ষেপে বিশ্লেষণ করব। এগুলো কঠিন সত্য। ক্ষমতাসীন দল কর্তৃক রাজনৈতিক প্রতিযোগিতায় আগ্রাসনের ফলে বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নোবেল শান্তি বিজয়ী বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত মোহাম্মদ ইউনূস। সাফ কথা। এরপরে সরকারের সাথে তার সম্পর্কে আরও অবনতি হবে, সরকার ডক্টর ইউনূসের প্রতি আরও ক্ষুব্ধ হবে, কারণ ইন্টারন্যাশনালি এই সরকারকে ফেসিবাদী সরকার হিসাবে প্রতিষ্ঠিত করেছে বা প্রমাণ করেছে ডক্টর ইউনূস, সার্টিফিকেট দিয়েছে। অতএব সরকারের প্রতিশোধ নেবে ডেফিনেটলি, এবং এর ইতিবাচক ফলাফলও আসতে পারে। যে ডক্টর ইউনূস সোচ্চার হয়েছেন, এর মানে আন্তর্জাতিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এই সরকারের উপর আরও চাপ দিতে পারে ডক্টর ইউনূসের এই সোচ্চার হওয়া বা এই বোধ থেকে, এই কাকুতি মিনতি থেকে। জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4র্থ মেয়াদে জয়লাভ করেছেন, কিন্তু ওই নির্বাচন প্রধান বিরোধী দল বয়কট করেছিল। দলটির শীর্ষ নেতারা নির্বাচন আগে হয় জেলে নয়তো নির্বাসনে ছিলেন। ইউনূস গ্রামের দরিদ্রদের জন্য $100 কমের ক্ষুদ্র ঋণ প্রদান করে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত হতে সাহায্য করেছেন। তিনি 2007 সালে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করে হাসিনাকে ক্ষুব্ধ করেছিলেন, এবং সেই ক্ষোভ থেকেই ডক্টর ইউনূসের উপর এখনও প্রতিশোধ নিচ্ছে। আর মানে ডক্টর ইউনূস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার, এটা স্পষ্ট। ডক্টর ইউনূস যদি 2007 সালে রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা না নিতেন, তাহলে হয়তো আজকে ডক্টর ইউনূসের এই পরিণতি হতো না। এর মানে এটাও একটা প্রমাণ যে ডক্টর ইউনূস প্রতিহিংসার শিকার, তিনি ন্যায় বিচার পাচ্ছেন না। 2006 সালে নোবেল বিজয়ী ইউনূস শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ দল ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযুক্ত করে বলেন, বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক বিরোধীদের অভাব রয়েছে। 2006 সালের কথা। গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে 83 বছর বয়সী ইউনূস বলেন, বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই, একটিমাত্র দল আছে যারা সক্রিয় এবং সব কিছু দখল করে, তারাই সব কিছু করে নিজেদের
তৈরি পথে নির্বাচনে যায়। এর মানে সব আমরার মামুরা, বিএনপি যেটা বলছে সেই কথারই একটা রিফ্লেকশন ডক্টর ইউনূসের এই বক্তব্যের মাধ্যমে পাওয়া যায়। তিনি আরও বলেন, তারা নিজেদের মানুষের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। একেবারেই গোপন কথা, আওয়ামী লীগের একেবারে নিগুড় রহস্য ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন। এই সত্য কথা বলার জন্য ডক্টর ইউনূসকে আমরা ধন্যবাদ জানাতে চাই। দিস ইজ সার্টিফিকেট, ডকুমেন্টেশন হবে এগুলো, এবং এগুলোই কাজে লাগবে এই ফেসিবাদের পতনের পথে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এগুলো রিজন হিসাবে ব্যবহার করবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। তবে সবাই কিন্তু একই দলের। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন তিনি ইউনূসের মন্তব্যের সাথে একেবারে একমত নন। তিনি টেলিফোনে রয়টার্সের সাথে এক সাক্ষাৎকার এগুলো বলেছেন। রয়টার্সকে বলেন, শুধু আমি একমত নই, দেশের জনগণের দ্বিমত পোষণ করবে না। ডক্টর ইউনূসের কথা জনগণের কথা, জনগণ যা ফিল করে, জনগণ যে কথাটা বলতে পারে না, অথবা জনগণ বললেও যে কথাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যায় না, সেই কথাগুলো একেবারে নিপুণভাবে সঠিকভাবে ডক্টর ইউনূস বলেছেন। তিনি আরও বলেন, এদেশে গণতন্ত্র পুরোপুরি কার্যকর। দেশে কোনো গণতন্ত্র নেই, ভোটের কোনো দাম নাই, আমরা আর মামুরা নির্বাচন, কোনো প্রতিযোগিতা হয় না, প্রতিদ্বন্দ্বিতা হয় না, কিচ্ছু না। বিরোধী দলগুলো নির্বাসিত বা নির্যাতিত, এবং ভিন্ন মতকে নানানভাবে দমন করা হয়। অর্থনীতিবিদ ইউনূস ক্ষুদ্র ঋণ নিয়ে নিজ কাজের জন্য নোবেল জিতেছেন। হাসিনা সরকার তাকে 2011 সালে গ্রামীণ ব্যাংক থেকে জোরপূর্বক বহিষ্কার করেছিল, এই বলে যে তার আইনিভাবে অবসরের সময় 60 পেরিয়ে গেছে। 76 বয়সী হাসিনা দক্ষিণ এশিয়ার রাষ্ট্রটির প্রতিষ্ঠান শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি 1975 সালে একটি সেনা অভ্যুত্থানে তার পরিবারের বেশিরভাগ সদস্য সহ নিহত হয়েছিলেন। হাসিনা 1996 সালে প্রথম প্রধানমন্ত্রী হন। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে হাসিনাকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য কৃতিত্ব দেওয়া হয়, যদিও সমালোচকরা তাকে মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্নমত দমনের জন্য অভিযুক্ত করে থাকেন। ডক্টর ইউনূসের অভিযোগ এবং মানবাধিকার কর্মী, সিভিল সোসাইটির অভিযোগ এক ও অভিন্ন, একই সুরে মিলে যাচ্ছে। জনগণের কথাই তো ডক্টর ইউনূসের কণ্ঠের মাধ্যমে প্রতিধ্বনিত হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছিল যে জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। ব্রিটিশ সরকার ও পররাষ্ট্র দপ্তর ভীতি প্রদর্শন ও সহিংসতা নিন্দা জানিয়েছিল। বিএনপিও সেম কথা বলেছিল, বা বিএনপি এই নির্বাচনকে ভুয়া, ডামি বলেছিল। সেম কথাই ডক্টর ইউনূস বলল। নির্বাচনের ঠিক আগে বাংলাদেশে একটি আদালত আইন লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিয়েছিল। ডক্টর ইউনূসকে কারাদণ্ড দেওয়ার টাইম চয়েসটাও ছিল উদ্দেশ্যমূলক। যাই হোক দর্শক, সরকার এটা অস্বীকার করার চেষ্টা করছে, কিন্তু লাভ নেই, এটাই সত্য কথা। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করাটা কঠিন হবে, পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে, কারণ এটি এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে একটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে। অতএব আমরা বলতে চাই দর্শক, ডক্টর ইউনূস সোচ্চার হয়েছে, দেরিতে হলে এরকম আরও অনেকে সৌবুদ্ধির উদয় হবে। আওয়ামী লীগের ভিতরে আওয়ামী বুদ্ধিজীবীরাও ধীরে ধীরে আওয়ামী লীগ থেকে সরে যাচ্ছে। এভাবেই জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।